কেদারনাথে ভগবান শিবকে জাগ্রত মহাদেব বলা হয় কেন? একবার একজন শিব ভক্ত তার বাড়ি থেকে কেদারনাথ ধাম তীর্থযাত্রায় রওনা হন। এর আগে যাতায়াতের সুবিধা না থাকায় পায়ে হেঁটে চলে যান। পথে যার সঙ্গে দেখা হতো তার কাছে তিনি কেদারনাথের পথ জানতেন এবং ভগবান শিবের ধ্যান করতেন। ভক্ত হাঁটতে হাঁটতে মাস কেটে গেল। অবশেষে একদিন কেদারনাথে পৌঁছলেন। কেদারনাথের দরজা 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে। মন্দিরের দরজা বন্ধ হওয়ার সময় তিনি উপস্থিত হন। ভক্ত মন্দিরের পুরোহিতকে জানান তিনি বহু মাস হাঁটার পর বাবা শিবের দর্শন করতে এসেছেন। দয়া করে দরজা খুলুন এবং আমাকে ভগবান শিবের দর্শন দিন। কিন্তু সেখানে নিয়ম হলো একবার দরজা বন্ধ হলে হলে আর সে দরজা খোলা যায় না। এরপর ভক্ত অনেক কাঁদলেন। তিনি বারবার ভগবান শিবকে মনে স্মরণ করলেন এবং ভগবানকে তাকে দর্শন দেওয়ার জন্য অনুরোধ করলেন। মন্দিরের পণ্ডিতরা বললেন, এখন 6 মাস পরে এখানে আসুন, কারণ দরজা তখনই খুলবে। 6 মাস ধরে এখানে তুষার এবং ঠান্ডা থাকে। পণ্ডিতজি ভক্তকে বললেন বাড়িতে ফিরে যেতে এবং 6 মাস পর আবার আসবে। সবাই সেখান থেকে চলে গেল, কিন্তু ভক্ত তার কথা না শুনে শিবের আশীর্বাদ পাওয়ার আশায় সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার বিশ্বাস ছিল যে ভগবান তাকে দর্শন দেবেন। ভক্ত এতে খুবই হতাশ হয়ে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে রাত নামতে শুরু করে। চারিদিকে অন্ধকার হয়ে গেল। রাতে ক্ষুধা তৃষ্ণায় তার শরীর খারাপ হয়ে যায়। এদিকে রাতের আঁধারে তিনি শুনতে পান এক এক সন্ন্যাসীর বাবার আগমনের শব্দ। সেই সন্ন্যাসী বাবা ভক্তের কাছে এসে বললেন, সন্ন্যাসী বাবা তাকে জিজ্ঞাসা করলেন, ছেলে, তুমি কোথা থেকে এসেছো? পুরো কথা জানালেন ভক্ত। বাবা অনেকক্ষণ ভক্তের সঙ্গে কথা বলতে থাকেন। বাবা সেই ভক্তের প্রতি করুণা অনুভব করলেন। তিনি বললেন, ছেলে, আমার মনে হয় সকালে মন্দির অবশ্যই খুলবে। তুমি অবশ্যই পরিদর্শন করবে। কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়লো ভক্ত নিজেই জানে না। ভক্তের চোখ খুললে তিনি দেখলেন বাবা কোথাও নেই। তিনি দেখলেন পণ্ডিতজি তার দল নিয়ে কেদারনাথের দরজা দ্বার খোলার প্রস্তুতি নিচ্ছেন। ভক্ত পণ্ডিতজিকে প্রণাম করে বললেন, আপনি বলেছিলেন যে 6 মাস পরে দরজা খুলবে, কিন্তু আপনি আজ নিজেই এটি খুলতে যাচ্ছেন। পণ্ডিত তাকে ভালো করে বোঝানোর চেষ্টা করলেন। জিজ্ঞেস করলেন, তুমি কি সেই যে 6 মাস আগে দরজা বন্ধ হওয়ার পর এসেছিলে? আমার সাথে দেখা করেছিলে ঠিক 6 মাস আগে। পণ্ডিতজি সেই ভক্তকে চিনতে পেরে বললেন, 6 মাস পরেই দরজা খোলা হয়েছে। সেই ভক্তের বিস্ময়ের সীমা রইল না। পণ্ডিত বললেন, তুমি 6 মাস কিভাবে এত ঠান্ডায় বরফের মধ্যে বেঁচে থাকলে? তারপর সেই ভক্ত সন্ন্যাসী বাবার সাক্ষাতের কথা বললেন। ভক্ত বললেন, এক হাতে ত্রিশূল ও অন্য হাতে ডামরু। হরিণের খোল পরা লম্বা বড় চুল নিয়ে এক সন্ন্যাসী এসেছিলেন। পণ্ডিতজি বুঝতে পেরেছিলেন যে শিব নিজেই সেই রাতে এই ভক্তের সাথে দেখা করতে এসেছিল। পণ্ডিত ও সকলে ভক্তের পায়ে পড়লেন, কিন্তু বললেন, আমরা সারা জীবন কাটিয়েছি, কিন্তু প্রভুর দর্শন পেতে পারিনি। তাহলে তুমিই প্রকৃত ভক্ত। এই কারণে কেদার এই কারণে কেদারনাথকে জাগ্রত মহাদেব বলা হয়ে থাকে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়।